আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকে দেখাবো আজকে আঙ্গো মনের বাপের তো মন দিন ভালো না, রাতে অজগবি জ্বর আইসাল, একদম জ্বর মাথায় উড়া গেছিল। আমি তো চিন্তাই হেবারে বাঁচি না, কই হায় আল্লাহ কি হইলো অজগবি রাতের মধ্যে। হে তাও 11টার সময় মাথায় জ্বর উঠছে, আবল তাবুল বকে। এখন না আমি ডাক্তারখানা নিয়ে যাহারি না কোনোখানে নিয়ে যাহারি, একদম অসুস্থ। তাই আপনারা দোয়া করবেন তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়। খালি এই ভিডিও করবেন নাকি যে আপনি দেখাইতেছে ভালো ভালো না, তো এবার খালি যা যে বইয়া রয়েছি। এরম জ্বর সর্দি কাশ তো এমনি আসাল ভিতরে ভিতরে, রাতে বেশি হয়েছাল তেমনি জ্বরটা। হ্যাঁ কনে জানা এত বেশি হয়েছাল। তো প্রিয় দর্শক, আমি দু একটা কথা কই আপনাকে। তার মানে আপনার আমি অনেক পরিশ্রম করি, বুঝছেন কি। এই সারাদিন দোকান করা হয়, আবার এই ভিডিওতে টাইম দেওয়া হয়, আবার ধরেন যে ইলেকশন লাগছে আঙ্গুনি মেম্বারের ইলেকশন, মানে মেম্বার চেয়ারম্যানের ইলেকশন। তার মানে সারাদিন আমি হয়তো দোকানে থাকি। আর কয়টা দিন ধরে আমাদের এখানে আপনার প্রচণ্ড গরম, একবার বলার বাইরে সেই গরম। আপনার হঠাৎ করে আপনার এত গরম পড়বো বাইবা হারায় নেই। তো গরম পড়ছে আপনার সারাদিন এই রোদে থাকছি, আবার এই ঠান্ডার মধ্যে রাত্রে আবার ঘুরছি 10টা 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত জাগ না। আপনার এই ভোট কালেকশন করবার নিয়ে ঘুরছি। ঘোরার পরে মানে শরীরটা আপনার অন্যদ হয়ে গেছে, বুঝছেন কি। হঠাৎ করে আপনার এই যে মানে অসুস্থ আমি রাত্রে 11টা, মানে এমনি আপনার এই সন্ধ্যাবেলা থেকে অল্প অল্প, কিন্তু আপনার 10টা 11টার সময় মানে বেশি হয়ে গেছে, বুঝছেন কি। মানে এমন সর্দি জ্বর কাশ আপনার হুশ আসল না আপনার ভাই। এই এবার বই থাকলে আমরা নাক দেখলে পানি পড়ে, বুঝছেন কি। মানে এত মানে সিরিয়াস হয়ে গেছিলাম। তো যাই হোক, রাত্রে আবার ইনশাল্লাহ আপনাকে দোয়া এবং ভালোবাসায় রাত্রে আপনার আল্লাহ একটু সুস্থতা দিছে আর কি। তো আজকে বাড়িতে বহাই কী করবো আর। তো ওই জন্যেই মানে পরিশ্রম মানে অজস্র হয়েছে, বুঝছেন কি। ওই জন্যে মানে এরম হয়েছি। আর চিন্তা, বুঝছেন কি, চিন্তা মানে একটু টেনশন বেশি। মানে জানেনই তো যে মানুষের সংসার জীবনে একটা চিন্তা থাকে, টাকা পয়সার চিন্তা হোক আবার অন্য ধরনের চিন্তা হোক, মানুষের নানান ধরনের টেনশন চিন্তা থাকেই। তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, তার মধ্যে আপনার কথা যে বলতেছি খুব কষ্ট করে। তো ভাবছিলাম আমাকে রান্নাবান্নার ভিডিও নিয়মিত দিব। কালকে একটা ভিডিও দিছি, আপনারা সবাই সাপোর্ট করতেছেন, ভালোই করতেছেন। যে ভাবছি ডেলি শাক পারি, নুন পারি, পান্তা ভাত পারি, ডেলি ভিডিও দিব, আপনার রান্নাবান্নার ভিডিও দিব। তো আপনারাও কোন যে ভাই আজে বাজে ভিডিও বাদ দিয়ে আপনি রান্নাবান্নার ভিডিও দিয়ে থাকেন, একদিন সফলতা পাইবেন। তো আপনাকে কথায় মানে রান্নাবান্নার ভিডিও আরম্ভ করছিলাম। তো হঠাৎ করে এই অসুস্থতা হইলাম দিকে আজকে রান্নাবান্নার ভিডিও করা হলাম না। তো সবাই একটু মাফ করবেন, যেন রান্নাবান্নার ভিডিও সামনে মানে দু একদিন পর থেকে আহে। আর দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমি এতদিন ধরে যে হয়তো ভিডিও করি বা আপনাদের সাথে কথা বলি, কোনো দিন আমি কই নাই যে ভাই আমার আজকে জ্বর আছে, অসুস্থ, অমুক তমুক। আর আমার আহেও না, যে আপনার ভাবে সাক্ষী আছে। জ্বর অসুখ বেশি হয় না তো আপনার ভাইয়ের? কতদিন আছে না মাসের মধ্যে 2বার 1বার আপনার জ্বর সর্দি কাশ হয়েই থাকে। আমার আবার ওটা না, আমার যদি বেশি পরিশ্রম করলাম বা হয়তো মানে আওড়া করা হয়ে গেল গাতে লেবু, তার মানে রাত যাচ্ছি আপনার 12টায় 1টা 2টা, মানে যে মেম্বারের চেয়ারম্যান ইলেকশন লাগছে আঙ্গনে, মানে অন্যান্য অবস্থান কি। আবার আমি দোকানও করি, আবার এনেকে ভিডিওতে টাইম দিয়ে মানে উল্টা ধরে গেছে, বুঝছেন কি কথাটা। আর টেনশন আঙ্গ নিজের কাকা ভোটে দাঁড়াইছে মেম্বার, আর জিদা জিদি, নিজের চাচা আপনার দাঁড়াইছেন, গুরুনো নাগে না গুরুলই নাই, বাড়ি আপনার যান নাগে, ভোট কালেকশন করার নাগে, চান নাগে, থাকুন নাগে হাতে। তো বর্তমানে অনেক আমরা চিন্তায় আছি, আর আমি অসুস্থ আছি। তো সবাই একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আপনার ভাবে ভালো থাকে। আর আমরা হলো গরিব মানুষ, যদি হয়তো এইভাবে যদি আমি হয়তো আপনার এই 5-6 বছর ভিতরে আমি কই হলাম না যে 15 দিন হয়তো বা 1 সপ্তাহ আমি বইয়া খাইছি,
কইলাম না যে আরাম মতো করছি বা এক সপ্তাহ আরাম করলাম, কোনো কাম কাজ নাই, বিন্দাস ঘুরলাম ফিরলাম আরাম করলাম, মানে শরীরে একটু সুস্থতা দিলাম, কই হারম না আজ পর্যন্ত। ওই একটার পর একটা করেই থাকি, একটার পর একটা চিন্তা থাকেই থাকে, মানে ওই জন্যই হয়তো মানুষের আপনার হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। কত কত মানুষ দেখবেন যে হঠাৎ করে মানে মারা গেছে, মারা যেখানে গিয়ে যায় আপনার, তো এই কারণে চিন্তা ভাবনা বা হয়তো শরীরে সুস্থতা নাই। একটা আপনার গাড়ির ইঞ্জিন হোক বা হোক, এটাও কিন্তু আপনার একটা আছে যে সার্ভিসিং করুন আগে। মানুষের ইঞ্জিন কিন্তু ভাই, মানুষের ইঞ্জিনও থাকে তাকে সার্ভিসিং করুন আগে, বুঝছেন কি? সার্ভিসিং ওটা ওই যে শরীরে সুস্থ দেওয়া, ভালো খাবার দাবার খাওয়া, এইভাবে মানুষের ইঞ্জিনও আপনার সার্ভিসিং করুন আগে। তো আমরা তো বুঝি না, আমরা খালি গাদা নাগা কাম করেই যাই করতে করতে দেখবেন যে শরীর মানে হঠাৎ করে অসুস্থ হয়ে যাবেন, উমুক হয়েছে তমুক হয়েছে, দেখবেন যে মানে শরীর একদম শেষ, আপনি চলাই হারবেন না, লাস্টে ডাক্তারের ওষুধ খাবেন, ডাক্তারের ওষুধও কাম দেবে না। তো ওই জন্যেই তো সবাই আপনারা সাবধান থাকবেন। যে গরম পড়ছে, কালকে এক আপু কমেন্ট করছেন যে ভাই এই গরমের মধ্যে এত মাংস খাইন না, এটা এত বস্তু ভালো না। মানে কালকে যে ব্রয়লার মুরগির মাংস আইনে আমরা মানে খাইছি আর কি, আপনার ভিডিও করছি দেখছেন আপনারা, হয়তো কিবা একটা কারণ হয়েছে আর কি। আবার এত জাগি কদিন ধরে, এখন দিন আমার চোখে ঘুম, বুঝছেন কি, আমাকে ঘুমে চোখে দেখতেছি। এখন আমি যে ভিডিওটা করেছি আপনার সাথে কথা বলতেছি, তো আমি সেটা মানে বাচ্চার দেখাইয়া আর কি ঘুমাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার বাবির জন্য দোয়া করবেন, আঙ্গুর জন্য দোয়া করবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আজকের দিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আর কয়দিন ভিডিও আবো না রান্না বান্না, কোনো পরে 2-3 দিন পরে আবো, তার মানে আমি বাড়িতে থাকুম না, আমি বাপের দেশে যাম গা, আমার বোন উনে, সেই জন্য আর রান্না বান্না আবো না। আমি আহার পরে রান্না বান্না স্টার্ট করব। তো সবাই আপনার দোয়া করবেন যেন রান্না বান্নার ভিডিও আপনার আমার কমপ্লিট মানে শুরু করা আর কি। তো বাই বাই, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই দেখেন আপনি ভাবে আজকে কি রান্না করবো। এই দেখো কচুরলতি আজকে রান্না করব, শুটকি মাছ দিয়ে কচুরলতি দিয়ে আজকে ভাজুন। সুন্দর একটা রেসিপি না? হ্যাঁ, নতুন না জানেন, সুন্দর আছে। কোন থেকে তুলছো? কোন দিয়ে তুলছি? কি দিয়ে রান্না করবা? শুটকি মাছ দিয়ে একদম নকনকা চকচকা মকমকা, দেখেন কত সুন্দর। এই দেখেন কচুর নতি, তো এই বছর আরেকদিন খাইছিলাম না। কচুরলতি কেরা কেরা খাও কমেন্ট করে জানাইবে। কচুরলতিটা আমি খুব ভালো পাই শুটকি মাছ দিয়ে রান্না করলে, তাজা মাছ না, শুটকি মাছ দিয়ে আমি ভালো পাই বেশি। আর নাকি মিষ্টি কুমড়ার শাক ভাজুন। তো আজকে আপনার একদম সবকিছু আপনার ন্যাচারাল, কচুর নতি, মিষ্টি কুমড়ার শাক, তো আপনি ভাবে রান্না করবো আজকে।